উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম রাস্তা 34 নম্বর জাতীয় সড়ক। কিন্তু উত্তর 24 পরগনার বারাসাতের কিছু মানুষের বাধায় সেই রাস্তায় 17 কিলোমিটার অংশ সম্প্রসারণের কাজ থমকে রয়েছে। থমকে থাকা কাজ অবিলম্বে শেষ করতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের নির্দেশে খুশি বারাসাতের বাসিন্দারা। রামডাঙ্গা থেকে বারাসাত অব্দি যদি সেই রাস্তা সম্প্রসারণ 17 কিলোমিটার হয়ে যায়, তাহলে আগামী দিনে শুধু বারাসাতবাসী নয়, আপ টু বারাসাত থেকে কৃষ্ণনগর অব্দি সাধারণ মানুষের স্বার্থে যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে এবং সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবে। এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি এবং আমার মনে হয় এটা আমাদের সাধারণ মানুষের সার্বিকভাবে উন্নতি হবে এই রাস্তা যদি কমপ্লিট হয়। 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ থমকে থাকায় ব্যাপক যানজট বারাসাতের নিত্যদিনের সমস্যা। সেই সমস্যা কাটাতে দ্রুত রাস্তা সম্প্রসারণের জন্য হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় আদালত বান্ধব জানান, স্থানীয় কিছু মানুষের বাধায় কাজ করা যাচ্ছে না। আদালতের নির্দেশ, বারাসাতের যে অংশে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে সেখানে জেলা প্রশাসন পর্যাপ্ত পুলিশ মোতায়েন করবে। যদি পর্যাপ্ত পুলিশ না থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতা নিতে হবে। 1 মার্চ থেকে কাজ শুরু করতে হবে। মুর্শিদাবাদ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জেলা শাসককেও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে হবে। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার আইন মেনে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিপূরণ দিলেই তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন। আমরা আমাদের আন্দোলনের পর থেকে তখনই সরব স্বচ্ছতার সঙ্গে 2013 আইনে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের যদি ক্ষতিপূরণ দেয় তখন। তার বাইরে আমরা এটা একেবারে প্রাণ বাজি রেখে আমার জীবন জীবিকা, আমার মাটি, আমার ভূমি রক্ষা করব। শাসক বিরোধী দুই দলেরই দাবি 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ দ্রুত হোক। যে যারা এখনো বিরোধিতা করছে তাদের উচিত জনস্বার্থে এবং এই যে আপনার উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যে সড়ক যোগাযোগ যাতে দ্রুততার সঙ্গে সম্ভব হতে পারে, তাদের সহযোগিতা করা উচিত। কাজটা হওয়া উচিত। আমরা কাজের সঙ্গে আছি, 2-4টে মানুষ, তাদের সঙ্গে তেমন কিছু নেই, তারা এইসব বাধা দেওয়ার চেষ্টা করছে। এতে কিছু হবে না, কাজটা হবে, এইটুকু বলতে পারি। রাজ্যের দাবি 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য প্রায় 95% মানুষকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। অধিগৃহীত জমির প্রায় 700 কোটি টাকা দেওয়া হয়েছে। তারপরেও জবরদখলকারীদের বাধায় কাজ আটকে রয়েছে। হাইকোর্টের নির্দেশে এবার সেই জট কাটতে চলেছে বলে অনুমান। বারাসাত থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, NKTV বাংলা।